এই দেখেন না, কিছুদিন আগে বাউল শিল্পী আবুল সরকার, নাম কি? আবুল সরকার, এমন এক বিশ্রী ভাষা আমার আল্লাহর শানে করছে, যেই শান আর যেই ভাষা আমাদের মতন জ্ঞানী মানুষের মুখ দিয়েও আনা দায়। এখন কিছু মানুষ বলতেছে আবুল সরকারের ফাঁসি চাই, এখন কিছু মানুষ বলতেছে আবুল সরকারের বিচার চাই, তাকে রাজপথে এনে তাকে ফাঁসি দিতে হবে, তাকে হত্যা করতে হবে। আমি তাদেরকে বলতে চাই, তোমরা এখন আবুল সরকারের বিরুদ্ধে কথা বলো কোন মুখে? যদি নবীর শানে কটূক্তি করার কারণে, আল্লাহর শানে কটূক্তি করার কারণে আগে যারা করেছে তাদের বিচার যদি এই বাংলার মাটিতে হতো, আবুল সরকারের মতন বাউল শিল্পী কখনো কোনোদিন আমার আল্লাহর শানে বিয়াদবি করার ক্ষমতা পাইতো না। তোমাদের মতন বড় মিশর থেকে টাইটেল লাগাই আইসা বলে আব্বে হালা আল্লাহ রে, তখন তোমাদের মুখে তালা। মিশর থেকে ডিগ্রি লাগাই আইসা আমার নবীকে বলে আব্বে হালা, তখন তোমাদের মুখের ভিতরে তালা থাকে। আমার মা খাদিজাকে বলে বইরা, ইনটেক্ট না, ডুপ্লিকেট, এরকম নোংরা ভাষা ইউজ করে, তখন তোমাদের মুখে তালা থাকে। আর এখন আবুল সরকার বাউল শিল্পী মূর্খ, এই মূর্খর ব্যাপারে তোমরা গর্জন উঠাও। তোমাদের ইমানের ভিতরে ঘাটতি আছে। বোঝা গেল তোমরা যাই করো করো না কেন, তোমাদের সবকিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে। আইন সবার জন্য সমান, সমান না বাবা? আমরা বলি না যে আবুল সরকারের ছাইরা দেন, আবুল সরকারের ফাও চাপতে আমরা আসি নাই। আমরা চাই আবুল সরকারকে রাস্তায় এনে ফাঁসি দেওয়া হোক। ফাঁসি দিলে অন্তত সামনে আর কোন কুলাঙ্গারের বাচ্চা, আর কোন নাস্তিকের বাচ্চা, আস্তিকের বাচ্চা আমার নবীর শানে, আমার আল্লাহর শানে কটূক্তি করার সাহস পাবে। এই জন্য আমার বাবারা, আমাদেরকে ওই সমস্ত নাস্তিকদের থেকে দূরে থাকতে হবে, আমাদেরকে ওই সমস্ত নাস্তিক থেকে দূরে থাকতে হবে। আর